এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট বুথ ফেরত জনমত সমীক্ষা সম্ভবত সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বা আইএসএফ কোন দল কয়টি আসন জিততে পারে, জেলা ভিত্তিক এই সমীক্ষা সম্ভাবনা আরও একটা জোরালো হচ্ছে যে মালদা জেলায় কোন দল এককভাবে এগিয়ে থাকবে। বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 12। লোকসভা ভোটটা আলাদা এবং বিধানসভা ভোটটা হচ্ছে আলাদা। কার্যত রাজনৈতিক ময়দানে সেই রকম শাসক দল তৃণমূল কোনো ফ্যাক্টর হতে পারবে না মালদা জেলায়। মালদা জেলায় মূলত লড়াই হতে পারে কংগ্রেস এবং বিজেপির মধ্যে ও মাঝে বামেরা লড়াইও করার চান্স একটুকু রয়েছে। তবে মালদা জেলার কোন দল কয়টি আসন জিততে চলেছে, চলুন এবার পরিসংখ্যান কি বলছে। মালদা জেলার 12টি বিধানসভা, অর্থাৎ আমরা প্রতিটি বিধানসভা ভিত্তিক পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরছি। মালদা জেলাতে বিজেপি পেতে পারে সম্ভবত একেবারে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 4টি আসনে জয় হতে পারে বিজেপি, কংগ্রেস জিততে পারে সরাসরি 7টি আসনে, 1টি আসন জিততে পারে বামেরা, তৃণমূল কংগ্রেস এই আসনে খাতা খুলতে পারছে না। মালদা জেলার চিত্র যে সমীকরণ সম্ভাবনা একটা জোরালো হচ্ছে। সম্ভবত কংগ্রেস পেতে পারে 7টি আসন, 6 থেকে 7টি আসন, বিজেপি পেতে পারে সরাসরি 4 থেকে 5টি আসন, সম্ভবত বামেরা পেতে পারে 1 থেকে 0টি আসন, সম্ভাবনা বেশি। কিন্তু মালদা জেলা যে চিত্র বা রাজনৈতিক সমীকরণের যে আলগা প্রাতের হালকা হাওয়া যাচ্ছে দিল্লি কাওয়াই মানুষ আসে বলবে তাই, মালদার সমীকরণ চিত্রটা পাল্টে যাচ্ছে এটাই। তাও স্বাভাবিকভাবে যদি জোর বা ভাগ্যের জোর, ইংরেজ বাজার, তারপরে যদি আমরা দেখি এইসব আসনগুলো কিন্তু বিজেপি কিন্তু একটা এগিয়ে থাকবে। যেহেতু হাবিবপুরে যেহেতু আমরা দেখেছিলাম বিজেপির একটা দাপট রয়েছে, লোকসভা ভোট পার্ট 1 পার্ট 2 অনুযায়ী কিন্তু সেটা কিন্তু আলাদা তথ্য বিশ্লেষণ করে হচ্ছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, তাহলে এই সম্ভাবনা আমার কথাগুলো আপনারা নিশ্চিন্তে শুনতে পাচ্ছেন যে 12টি বিধানসভার মধ্যে কংগ্রেস পেতে পারে সরাসরি 6 থেকে 7টি আসন, বামেরা পেতে পারে 1 থেকে 0 আসন সম্ভবত, বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন সম্ভবত, তৃণমূল কোনো আসনে খাতা খুলতে পারছে না। আজকে ছিল এই পর্যন্ত, সম্ভাবনা বেশি। তবে সবুজ বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।